খেতে কেউ বাকি থাকলে বলবে, চপ নেই আর মুড়ি আছে। আপনারাই নিজেরাই চেয়েছেন। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার এই পরিবারে নতুন পুরাতন সবাইকে স্বাগত। আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে। জয় সুভদ্রা, জয় বলরাম। আজ এই ট্যুরটা হয়তো 8 থেকে 9 বছর আগে হয়েছিল এরকম ট্যুর। হ্যাঁ, আমরা যখন ছোট ছোট ছিলাম, কোনো ডিলারের ঘরে যেতেন, ডিলারদের বাড়ি থেকে বলা হতো যে তোমরাই বেড়াতে যাচ্ছ, আমাদেরকে কেউ নিয়ে যাচ্ছে। আজকে সেটা করতে পেরে তার জন্যে বিশেষ ধন্যবাদ অমিত, দিলীপদা, বেচো। হ্যাঁ, আমরা পাশে রয়েছি, ঠিক আছে, ওদের যার যিনি আমাদের কাকা অজিত কাকা, আজকে তাকে আমরা পেয়েছি। এবং অজিত কাকাকে আমি বলার জন্য কিছু না, তাই সকলকে অনুরোধ করছি যে সবাই যে কোনো একটু দোষ ত্রুটি বাতলার হলে আপনারা সেটাকে মেনে নিয়ে আমরা এগিয়ে যাব। এতক্ষণে আশা করছি সকলেই বুঝতে পারছো যে আজকের ব্লগটা একটা ট্যুর নিয়ে। তো আমাদের রিসেন্ট একটা ট্যুর ছিল 26শে জুলাই। তো আমরা যথারীতি সবাই টাইম মতো বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে দেখো আমাদের বাসে সবাই আমরা উঠে পড়েছি, আর এদিকে আমরা মজা ঠাট্টা শুরু করে দিয়েছি। যে যার বক্তব্য সে তার রাখছে, যে যার মনের কথা সে তার বলছে। তো আমরাও এইসব গল্প গুজব ঠাট্টা দেখতে দেখতে একদম পৌঁছে গেলাম আরামবাগের কাছে। তো এদিকে দেখো আমরা দুজনে একদম বসে পড়েছিলাম বাসের ওপর সিটে। কি গো, প্রথমে কি চলে এলো? প্রথমে এসেছে তুমি, তারপরে বেগুনি কাঁচা লঙ্কা, চপ, বেগুনি, কাঁচা লঙ্কা, মুড়ি। মুড়ি। কি খাচ্ছ? মুড়িটা একটুখানি খেয়ে দেখো। খেতে কেউ বাকি থাকলে বলবে, চপ নেই আর মুড়ি আছে। কাঁচা লঙ্কা আছে। আর এদিকে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, সামনেই আছে ঘর বান্দারান। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এই ট্যুরটা মেনলি ছিল খানাকুল ওয়ানের রেশন ডিলারদের। তো তাদের সাথে আমরা চলে গিয়েছিলাম। আর আজকের এই ট্যুরটা ছিল পুরী যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা তো সবাই বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। যেহেতু দোতলায় বসেছিলাম, আকাশটা তো আরও সুন্দর লাগছিল, চারদিকটা আরও ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। তো আমরা সেটাই উপভোগ করতে করতে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো পুরী যাওয়ার আগে যেন এদিকে যেন বন্যা দেখতে পেয়ে গিয়েছিলাম, চারিদিক মাঠঘাট জলে। আর এদিকে রাত্রিবেলা আমরা এক জায়গায় স্টে করেছিলাম, সেখানে আমাদের রাতের ডিনারটা সেরে নিচ্ছিলাম। তোমার চোখ জ্বলছে। আজকের রাতের খাবারের মেনু ছিল আলু পোস্ত, রুটি, ভাত, আর এদিকে ইয়ামি ইয়ামি চিকেন। তো যার যেটা পছন্দ সে সেটাই খেয়েছে, কেউ রুটি কেউ ভাত। তো আমি নিয়ে নিয়েছিলাম প্রথম দিনেই রুটি। চলো এবার পেট পুজোটা হয়েই যাক। ওই লঙ্কাটা লঙ্কাটা কি গো, রাতে ডিনার করছো? ডিনারই করে। ও রাতে ডিনারই করে? তোমার সামনে যে পুরো এটা বসে দিয়ে চলে গেছে, যেটা পছন্দ সেটা নিয়ে নাও। রাতের ডিনারটা কেমন হলো বলে দাও। ভালো নয়? রাতের ডিনার পছন্দ হয় না?
প্রথম দিনের খাবারটা একটু অন্যরকম হয়েছিল, রুটিগুলো একটু বেশি মোটা হয়ে গিয়েছিল আর একটা খেলেই মনে হলো দুটো রুটি খেয়ে নিলাম। আর এদিকে মাংসটাও হয়েছিল আঝালা, তো যারা একটু মশলাদার খেতে পছন্দ করে তাদের একটু কেমনই লাগবে, কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, ঝাল ছাড়া, মশলা কম দেওয়া। তো যাই হোক, পরের দিনে আবার সকালবেলা আমরা উঠে পড়লাম। রাতে ঘুমটা বেশ ভালোই সুন্দর দিয়েছিলাম, মাঝে মাঝে বাস নাড়াচ্ছিল যে যার বাইরে যাওয়ার জন্য। আর এদিকে আমি ঘুম থেকে উঠে দেখি মাঝে মাঝে জলযাত্রী দেখতে পাচ্ছি যে যার ভোলে বাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আর আমিও ঘুম থেকে উঠে পড়েছি, উঠে উঠে বসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম। কিন্তু এদিকে দেখি মহারাজার এখনও ঘুম ভাঙে না, তো ওঠো ওঠো বলে তুলছিলাম যে উঠে পড়ো, নতুন জায়গায় চলেই এসেছি। এটা হলো বাস স্ট্যান্ড, যেখানে বাসগুলো এসে দাঁড়াচ্ছে, কারণ এখান থেকে আর পুরীর ভেতরে নিয়ে যাবে না। তো আমরা আবার অন্য বাসে উঠে পড়লাম আমাদের হোটেলে যাওয়ার জন্য। এদিকে দেখো সবাই আবার অন্য বাসে উঠে পড়েছে। এখানে আবার 3টে বাস হয়েছিল তো আমাদের সকল মেম্বারদেরকে নিয়ে যাওয়ার জন্য হোটেলে। তো আমরা এদিকে রোদ খেতে খেতে বেশ নতুন জায়গা ফিল করতে করতে ঘুম চোখ নিয়ে হোটেলের উদ্দেশ্যে। আর এদিকে দেখো যেতে যেতেই দেখতে পেয়ে গেলাম সাগর, আহা কি সুন্দর। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর পুরীর সব ব্লগগুলো কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে। দেখা হচ্ছে অন্য ব্লগে, ততক্ষণ টাটা।